এদেশের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন জনাব তারেক রহমান, ১.৫ যুগ পরে বাংলাদেশে আসলেন। এসে মাকে ছাড়াই, তার মাও তার কাছে নাই, ১.৫ যুগ পরে মাকে ছাড়াই ঈদ করছেন তারেক রহমান। আগামীকালকে ঈদ হবে, কিন্তু মা নাই, চলে গেছে। ওনারও কষ্ট, বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, এতিম। হয়তো বা ঈদের আনন্দে হাজার হাজার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, যমুনায় বৈশা হাজার হাজার মানুষ যাবেন, তাদেরকে শুভেচ্ছা জানাবেন, ঈদের আনন্দ জানাবেন। কিন্তু ওই যে ভিতরের যে কষ্ট, আমার মা নাই, বাবা নাই, এই কষ্টের ক্ষতি কখনো পূর্ণ হবে না। তাহলে এই দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনিও এতিম, তারও মা নাই, মাকে ছাড়া ঈদ করছেন। করতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার আছে যাদের মা নাই, বাবা নাই। এই মানুষগুলো কিন্তু ঈদের আনন্দের একটা অপূর্ণতা রয়ে যায়, একটা ঘাটতি রয়ে যায়। মায়ের রুমটা পড়ে আছে, যেখানে মা ঘুমাইতো, মায়ের ঘরটা পড়ে আছে, কিন্তু মা নাই। মাঠের নামাজ পড়ে এসে মার সাথে দেখা হইতো, মাঠের নামাজে যাওয়ার আগে মার সাথে দেখা হইতো। মা কি সুন্দর সেমাই রান্না করতো, স্ত্রী যত ভালো রান্না করুক, মায়ের রান্নার যে একটা স্বাদ, আলাদা একটা মজা, এটা কিন্তু আমরা কখনো, মা চলে গেলে আমরা এটা কখনো পাই না। বলেন পাই? আচ্ছা বলেন তো, আমরা এই মসজিদে বসে আছি, এখন তো আর বোন নাই, আছে আছে, একটা দিল থেকে সাক্ষী দিয়ে বলেন তো, আমরা যে রান্না খাই, মায়ের হাতের রান্নাটা বেশি ভালো না স্ত্রীর হাতের রান্নাটা বেশি ভালো? মায়ের হাতের রান্নাটা বেশি ভালো। এটা বউ শুনলে মন খারাপ করবে, যে ঠিক আছে তাহলে মায়ের হাতের রান্নাই খাও। কিন্তু ওই যে ছোটবেলা থেকে, শিশুকাল থেকে খেয়ে আসছি, মায়ের হাতের যে রান্না, মা যেটাই রান্না করুক ভালো লাগে, মজা লাগে, স্বাদ লাগে। মায়ের কোনো তুলনা হয় না, বাবার কোনো তুলনা হয় না। বাবা নিজে নতুন পোশাক না নিয়ে সন্তানকে ঈদের নতুন জামা কিনে দিয়েছে। হাজারো বাবা আছে, পুরুষ মানুষ এমন একটা আজব, যে বয়সের কারণে পুরুষ মানুষ তার ঈদের আনন্দটাও বিক্রি করে দেয় পরিবারের জন্য। স্ত্রীর মার্কেটের টেনশন আছে, সন্তানদের কেনাকাটার টেনশন আছে, তাদের কিনে দিতে দিতে নিজে যে একটা লুঙ্গি কিনবে, ভালো একটা শার্ট কিনবে, পাঞ্জাবি কিনবে, এরকম টাকা পুরুষের হাতে থাকে না। এর নাম হলো পুরুষ মানুষ। আপনার স্ত্রী, আমার স্ত্রী ২-৩ হাজার টাকাতে স্যান্ডেল কিনতেছে, আর একটা পুরুষের পুরো ঈদের মার্কেট ১০০০-১২০০ টাকা। এই হলো পুরুষ। পুরুষ তার জীবনের সমস্ত কিছু বিক্রি করে দেয়, তার আনন্দ, তার হাসি, সবকিছু বিক্রি করে দেয় পরিবারের জন্য। যে আমার আনন্দ আনন্দ না, আমার স্ত্রী ভালো থাক, আমার সন্তান ভালো থাক, তাদের কিনে দিতে দিতে এক সময় নিজের কেনার মতো আর পুরুষের কাছে টাকা থাকে না। এর নাম হলো পুরুষ মানুষ। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এরকম হাজারো পরিবার আছে যাদের কাছে ঈদটা আনন্দের হইলেও ওই যে মা ছাড়া, বাবা ছাড়া ঈদের আনন্দটা আর মজা লাগে না। কেউ আর মিষ্টি করে, সুন্দর করে, খোকা বলে আদর করে নামটা ধরে ডাকবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে ২ নাম্বার বিষয়টা হলো নেক আমলের বিষয় আমাদের গুরুত্ব দেওয়া লাগবে। ৩ নাম্বার কোরআন তেলাওয়াত। আমরা যেভাবে কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা দেখায় রমজান মাসে কোরআন তেলাওয়াত করলাম, যারা কোরআন পড়তে পারেন অধিকাংশ মানুষ কিন্তু রমজানে ২-৪ পৃষ্ঠা হইলেও, ২-৪ পারা হইলেও তেলাওয়াত করছি না? যারা কোরআন পড়তে পারেন বলেন তো, রমজান মাসে আমরা কোরআন নিয়ে বসি নাই, তেলাওয়াত করছি না? তাহলে রমজানে যে কোরআনের প্রতি একটা মহাব্বত, ভালোবাসা দেখাইলাম, যেই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বিদায় রমজান মাসে অন্যান্য মাসের তুলনায়
কোরআনের প্রতি মহাব্বত, ভালোবাসা, তেলাওয়াতের প্রতি একটা মনোযোগ আমাদের তৈরি হয়ে যায়। এটা ধরে রাখতে হবে। শুধু রমজানে নয়, বাকি 11 মাসও কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখা লাগবে। রাখবো তো ইনশাআল্লাহ? বলেন রাখবো তো ইনশাআল্লাহ? 4 নাম্বার যে বিষয়টা আমরা গুরুত্ব দেব, 5 ওয়াক্ত নামাজ, সালাতের প্রতি যত্নবান হওয়া। সালাতকে গুরুত্ব দিতে হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যারা সালাতকে নম্র এবং ভদ্র হয়ে বিনয়ের সহিত আদায় করে। সালাতের গুরুত্ব দিতে হবে, খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে। সালাতকে আমরা কখনো অবহেলা করব না ইনশাআল্লাহ। আমরা রমজানে যেভাবে মসজিদে এসেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি বৃদ্ধি পায়। এটা আমাদের দিলের একটা ভালো লাগার বিষয় কাজ করে। যত বেশি মুসল্লি আসবে, মসজিদ ভরে যাবে, তত আনন্দ লাগবে। কিন্তু রমজানের পরে আস্তে আস্তে মসজিদটা ফাঁকা হয়ে যায়। অনেক নতুন নামাজি যে ভাইয়েরা নামাজ পড়া শুরু করলো রমজান মাসে, শয়তানের ধোকায় পড়ে আস্তে আস্তে এই মানুষগুলো আবারও ওই আগের মতো হয়ে যায়। তো এরকম যেন না হয়, আমরা সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার বিষয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। 5 নাম্বার নফল ইবাদত। নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। আমরা নফল নামাজ পড়েছি না বলেন? অবশ্যই নফল নামাজ পড়েছি। প্রত্যেক দিন আমরা কম বেশি 2-4 রাকাত করে নফল নামাজ আদায় করেছি। তাহাজ্জুদে আমরা মনোযোগী হয়েছি। এই বিষয়গুলো আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 5 নাম্বার নফল নামাজ, নফল ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, এগুলোর বিষয়ে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। 6 নাম্বার দোয়া এবং ইস্তেগফারের প্রতি অবিচল অটল থাকা। সব সময় আমরা দোয়া করব, সব সময় ইস্তেগফার করব। তওবা ইস্তেগফার বুঝেন তো নাকি? তওবা করা মানে ফিরে আসা কার দিকে? আল্লাহর দিকে। কেন তওবা করি? কারণ আমি গুনাহগার, আমার অনেক পাপ আছে। কেন তওবা করি? কারণ আমার জীবনে অনেক ভুল আছে। ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 7 নাম্বার দান সদকা করা। বেশি বেশি করে দান সদকা করবেন ইনশাআল্লাহ। রমজানে আমরা অনেক সময় দানের প্রতি একটু মনোযোগী হয়ে যায়। আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা যেরকম দান করি, এই দানশীলতা এটা বজায় রাখতে হবে। বাকি সময়ে আমরা ইনশাআল্লাহ দান করবো তো ইনশাআল্লাহ? সব সময় যেন আমাদের হাত খোলা থাকে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, অসহায় গরিব দুঃখী সমস্ত মানুষের জন্য আমরা যেন দান করতে পারি। 2 টাকা 4 টাকা যতটুকু দান করবেন, দান করলে আপনার হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবেন। সুবহানাল্লাহ বলেন। দান করলে কমে না, যত বেশি দান করবেন তত বেশি আপনার হৃদয়ের ভিতরে একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন। দান করার ব্যাপারে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ দিয়েছেন, আছে পকেটে হাজার হাজার টাকা আছে, সেখান থেকে 5 টাকা 10 টাকা দিয়ে দেন, কমবে না ইনশাআল্লাহ। আমরা দানের ব্যাপারে খুব যত্নবান হব ইনশাআল্লাহ। 8 নাম্বার সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ পরিহার করা। সৎসঙ্গ গ্রহণ করা, অসৎসঙ্গ পরিহার করা মানে সৎ মানুষ, ভালো মানুষ, নেককার, নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, মুমিন, এদের সাথে আমাদের বন্ধুত্ব করে তুলবে। কথা বোঝেন নাই? নামাজির সাথে আমার বন্ধুত্ব হবে। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? বন্ধুত্ব কার সাথে করে তুলবো? সৎ মানুষের সাথে, যে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, ভালো মানুষ, নেককার, মুত্তাকি, মুমিন, খাঁটি মুসলিম, যারা আমলের জিন্দেগিটা অনেক সুন্দর, এরকম সৎ, নেককার, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করব, সম্পর্ক গড়ে তুলব। আপনিও ভালো হয়ে যাবেন। নামাজির সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি হয়ে যাবেন। ভালো মানুষের সহবতে থাকলে, ওঠা বসা করলে, ওই মানুষটা যেরকম ভালো কাজ করবে আপনিও ভালো কাজ করবেন, তার দেখে পারবো তো ইনশাআল্লাহ?
এজন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যারা নেক আমল করে, সত্যবাদী, মুত্তাকি, এই সমস্ত মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন, এদের সাথে মহব্বত রাখবেন, এদের সাথে মিলমিশ করে চলবেন। আর অসৎ মানুষের সাথে ওঠা বসা করবেন না। যে সমস্ত মানুষ অসৎ, গুনাহের কাজ করে, পাপের কাজ করে, সব সময় পাপের সাগরে হাবুডুবু খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, পয়সা কথা বলে, যাত্রা দেখতে যায়, সিনেমা দেখতে যায়, মুখে সব সময় অশ্লীল বাক্য লেগেই থাকে, এই সমস্ত মানুষদের সঙ্গ পরিহার করবেন, এদের সাথে ওঠা বসা করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 8 নাম্বার কি বললাম? সৎ মানুষের সঙ্গ, তাদের সাথে ওঠা বসা করবেন, আর অসৎ মানুষের সঙ্গ পরিহার করবেন। পারবো তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, হারাম এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। এটা রমজান আপনাকে আমাকে যে শিক্ষা দিলেন, রমজানে যেরকম অনেক হারাম থেকে, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচায় রাখছি, এই ট্রেনিং নিয়ে, এই প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস আপনাকে আমাকে চলতে হবে। শপথ গ্রহণ করেন হারাম কোনো খাবার আমার দেহের ভিতরে ঢুকবে না।